অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক, মা মঙ্গলময়ী সবার মঙ্গল করুক। ওং প্রত্তালীর পদাপিতাঙ্ঘি সবোদিদি গরুট্টহস্যাপরা খর্গেন্দি বরৌকিত খরপর ভুজা হুঙ্কারো বিজোদ ভবা খর্বানীল বিশাল পিঙ্গল জটাজুটৈক নগেজ্জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্রতারাশয়ং জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বন্দে। গ্রহ নক্ষত্র আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে তার প্রভাব ফেলে। আমরা কোন পথে চলব, আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে, তার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিচার কিন্তু আমরা জন্মছক থেকে বলে দিতে পারি। এছাড়াও যাদের ডেট অফ বার্থে কোনো অসুবিধা আছে তাদের ক্ষেত্রে হস্তরেখা, সামুদ্রিক শাস্ত্রের ওপরে ভিত্তি করে, সংখ্যাতত্ত্বের ওপরে ভিত্তি করে এবং আদার্স অনেক ধরনের থেরাপি আছে, আপনার কিন্তু পুঙ্খানুপুঙ্খানু বিচার করে দেওয়া সম্ভব। জ্যোতিষ একটি প্রমাণিত শাস্ত্র, যেটা যুগ যুগ ধরে চলে এসছে এবং তার প্রমাণ আমরা পেয়েছি। অনেক মানুষ উপকৃত। একটা ছাতা যেরকম বৃষ্টির হাত থেকে ছাতা আমাদেরকে রক্ষা করে, জ্যোতিষ হচ্ছে আমাদের সেই রকম একটি বড় ছাতা যা আমাদের জীবনের ঝড় ঝঞ্ঝা সংকট তার থেকে মুক্তি প্রদান করতে সহায়তা করে। জীবনে চলার পথে অনেক ধরনের আমরা বাধা বিঘ্নাদির সম্মুখীন হই, যেখানে আপনি হয়তো দেখছেন আগের মাসটি আপনার খুব স্মুথ ছিল, আপনি খুব ভালো ছিলেন, কিন্তু হঠাৎ করে হয়তো মার্চের পরে এপ্রিলে আপনার যেন ভাগ্যের চাকা এগোয় না, লেনদেন বন্ধ হচ্ছে, জমানো অর্থ ব্যয় হচ্ছে, হঠাৎ করে ওষুধের পিছনে একাধিক ব্যয়, আকস্মিক ব্যয় হচ্ছে। তাহলে এর দ্বারা আপনি স্বাভাবিকভাবেই বুঝতে পারবেন আপনার কিছু পরিবর্তন হলে। পরিবর্তনটা কি? এই পরিবর্তনটাই গ্রহগত পরিবর্তন। হয়তো ট্রানজিট আপনাকে ভালো ফল দিচ্ছে না, আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন না। আপনাকে জানতে হবে, আপনি ভরসা রাখুন জ্যোতিষের উপর। জ্যোতিষ আপনার জীবনে কিন্তু একটি বিশাল পরিবর্তন এনে দিতে পারে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এমন ক্লায়েন্ট দেখেছি যাদের এক সময় প্রকৃতভাবে অনেক কিছু ছিল, কিন্তু ভাগ্যের পরিহাস তাদেরকে দিনের পর দিন ডেটোরিয়েট করেছে, আবার অনেক কষ্ট করে কিছুটা সারভাইভ তারা করেছে। প্রশ্নটা আপনাদের কাছেই রাখছি, তাহলে কিভাবে এটা সম্ভব হলো? একটা চরম বৈভবশালী পরিবার কি করে হঠাৎ করে এত ডেটোরিয়েশন তাদের জীবনে এলো? সবই গ্রহ আর তন্ত্র, যা তনুকে ত্রাণ করার নামই হচ্ছে তন্ত্র। তন্ত্র একটি প্রমাণিত শাস্ত্র, যার সঠিক ব্যবহার, সর্বোপরি সৎ ব্যবহার আপনার জীবনে নানাবিধ যে গ্রহযোগ অশুভ তাহা খণ্ডন করতে কিন্তু সাহায্য করবে। যেমন আপনার ধরুন গ্রহণযোগ হয়েছে, আপনি ভাবলেন যে আমি স্টোনের রেমেডি নেব, আপনি দেখবেন কখনোই আপনি স্টোনের রেমেডি দিয়ে এই গ্রহণযোগ বলুন, কালসর্পযোগ বলুন, এগুলোর কিন্তু রেমেডি অ্যাকচুয়ালি হয় না। কোনোদিনও কেউ যদি বলে যে আমি এই যোগগুলোকে সম্পূর্ণ নিরাময় করে দিই, আমার মনে হয় না সেটি সম্পূর্ণ কোনো যোগ যেটা নিয়ে জন্মেছেন কেউ পারে না।
90% তার অশুভ প্রভাব কমিয়ে দেওয়া যায়, একদমই কমিয়ে দেওয়া যায়, যার ফলে আপনার জীবনটা সেই বিষময়তার হাত থেকে পাল্টে সুন্দর একটি জীবন আপনার জীবনে আসবে। এর জন্য কিন্তু আপনার তন্ত্রের ওপরে আস্থা রাখতে হবে। যাগযজ্ঞাদির দ্বারা আপনি কিন্তু একটা অসাধারণ রেজাল্ট পাবেন। ধরুন কর্মে বাধা, কিছুতেই কর্ম হয় না, আপনি অনেক চেষ্টা করছেন, সেখানে যদি গ্রহগত বিচারের দ্বারা রেমেডি তো আছেই, এছাড়া যদি আমরা ধনদা প্রয়োগ করতে পারি বা কোনো লক্ষ্মী প্রয়োগ করতে পারি, আপনার জীবনে প্রভূত উন্নতি হবে। সেই প্রয়োগগুলো সঠিক হতে হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, কারো লগ্নপতি দ্বাদশে, লগ্নপতি তনুভাব, এই তনুভাবের আমাদের দেহ ফার্স্ট হাউস, এই ফার্স্ট হাউস ডিনোট করছে আপনার দেহের কারকতা। সেই জায়গা থেকে একটা ভাবের অনেক কারকতা আমরা হয়তো কিছুটা উল্লেখ করছি। সেই যদি দ্বাদশে থাকে, আপনি দেখবেন যাই করছেন তার মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করবে এবং আপনার শারীরিক জায়গাটা কিন্তু কিছু না কিছু শারীরিক সমস্যা আপনার জীবনে আসবে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন বলুন? বারাসাত থেকে বলছিলাম। আচ্ছা বলুন, নাম বলুন। আমি এই সম্পর্কে একটু জানবো। নামটা বলুন। সন্ত মন্ডল। আচ্ছা, নাম, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলতে 19/12/1997। 19/12/1997। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1। কর্মকেন্দ্রিক প্রশ্ন ভাই। কর্মকেন্দ্রিক কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ারে এখন তোমার সেই তুমি যে জায়গা চাইছো সেই জায়গা হচ্ছে না ভাই। তুমি একটা জায়গায় আটকে আছো। এই সামনের বছরে একটু অপেক্ষা করো, সামনের বছরে তোমার একটা পরিবর্তন আমি পাচ্ছি। আর তোমার কি রেমেডি আছে তো আমি জানি না, তুমি কি আগে কাউকে দেখিয়েছো? না না, দেখানো হয়নি। তোমার যদি মনে হয় তোমার একটু যোগাযোগ তুমি অবশ্যই করো, কেন দেখিয়ে নেওয়া প্রয়োজন এই জন্যই, তোমার প্ল্যানেটারি বিশ্লেষণ করে যে প্রতিকারটা তোমাকে উপকারিতা দেবে তোমার এই কর্মকেন্দ্রিক জীবনের ডেভেলপমেন্টের জন্য, সেটা তোমার প্রয়োজন। এছাড়াও তোমার একটা স্বাভাবিকভাবে সমস্যা হতে পারে, যেটা হচ্ছে মাথা ধরে যাওয়ার সমস্যা। হ্যাঁ, ঠিক ঠিক আছে ভাই? মাথা ধরে যাচ্ছে এখন সমস্যা। হ্যাঁ, মাথা ধরতে পারে, চোখে কম দেখতে পারো বা চোখে জল পড়া, এই সমস্যাগুলো এসছে। চোখে ঝাপসা। হ্যাঁ, চোখের সমস্যা। আর তোমার আরেকটা হতে পারে যে অধিক কর্মচাপ, বা কোনো সময় দেখবে মাঝে মধ্যে বুকের মধ্যে একটুখানি ধড়পড় করা বা বুকের একটুখানি লাগা। এটা কি শুরু হলো তোমার, হয়েছে এরকম? মাঝে করে হয়েছে সামনে। ভাই তুমি যদি মনে হয় তুমি বারাসাত আমি কি থেকে বলছি বলুন, বলো বলো তুমি কি বলছো বলো। ব্যবসার লাইনে যদি যাই কিছু হবে? আরেকবার রিপিট করো, কি বললে? বলছি ব্যবসার লাইনে গেলে কিছু হবে? কিছু হবে ভাই, তুমি সৎ চিন্তা ভাবনা আছে তোমার, হবে। তুমি একবার এসো, তোমাকে একটু ডিটেলসে দেখে দেখো। যে পথটায় তোমাকে আমি বলছি তুমি এগোবে, কিন্তু তোমার যে গ্রহগত অশুভতা তোমাকে তো এগোতে দিচ্ছে না। তোমাকে আমাকে একটা পথ দেখাতে হবে, তুমি যে পথে হাঁটবে এবং আমাকে মনে রাখবে, সেটাই তো প্রেডিকশন, তাই না? একদম। তুমি আসো একবার, ভালো থাকবে, খুব ভালো থাকো। মায়ের কৃপায় তোমার অনেক উন্নতি হোক, আমার ব্রহ্মময়ের কাছে কামনা করি। জয় মা। এরকম প্রচুর ফোন বা আমার কাছে যারা আসেন, এই 14 বছরের অভিজ্ঞতা থেকে যেটি পেলাম, দেখুন, জ্যোতিষ বা আধ্যাত্মিকতা একটি অভ্যাস। আপনি যদি চর্চা থেকে সরে যান, আপনার কিন্তু কোনো জিনিসের মধ্যেই আপনি কিন্তু সাকসেস পাবেন না। আমি যে প্রসঙ্গটাতে ছিলাম এই ফোনটি ধরার আগে, তনুভাব নিয়ে বলছিলাম, তো লগ্নপতি দ্বাদশে থাকলে কিন্তু অনেক অংশে তার শারীরিক দিকটা
প্রবলেম থাকে। এছাড়া 8, 12, 6th হাউস এগুলোও কিন্তু দেখতে হবে। এছাড়া আমি অনেকের ক্ষেত্রে দেখেছি 12th হাউসে কিছু গ্রহ যেগুলো দ্বাদশভাবে অবস্থান করে আপনাকে সাকসেস দিতে পারে, বিশাল সাকসেস। এইরকম সূত্র কিন্তু জ্যোতিষে আছে। তাই বিচারটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর এবার একটা হাউস 5th হাউস, এই 5th হাউসের কিন্তু ভূমিকা আছে এডুকেশন পারপাস, প্রেম, আপনি কি মনস্কামনা পূরণ হবে কি না হবে, সন্তান। 5th হাউসেরও একটা বিশাল ভূমিকা আছে। পঞ্চম পতি কোন ভাবে ভাবস্থ, কোন নক্ষত্র যোগে আছে, বা পঞ্চম ভাবে কোন গ্রহ অবস্থান করছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এবার 9th হাউস, 9th হাউস কিন্তু আমাদের সর্বোপরি ভাগ্য ভাব। তাহলে ভাগ্যের আমাদের কৃপা দরকার, ভাগ্যবিহীন আমি চলতে পারি না। এবার ভাগ্যপতি যদি 9th হাউসের লর্ড দ্বাদশ ভাবে অবস্থান করে, তাহলে কি আপনি সম্পূর্ণ ভাগ্যহীন? এমনটা কিন্তু নয়, সেখানেও কিছু দেখার বিষয় আছে। 9th হাউস অনেক ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু বিশাল ভূমিকা গ্রহণ করে। সেই ভাগ্যপতি যদি বৃহস্পতি, শুক্র বা স্ট্রং কোনো প্ল্যানেট থাকে, আপনার জীবনে কিন্তু চরম উচ্চতার শিখরে আপনি পৌঁছাবেন। 10th হাউস কর্মভাব, কর্মভাবস্থ গ্রহ বা ভাবাধিপতি কোন ভাবে অবস্থান করছে সেটা দেখতে হবে। আপনার কর্মভাবে ধরুন কেতু আছে, আপনি জানেন রাহু কেতু অশুভ গ্রহ, কিন্তু একটা কথা আমি এখানে বসে বলছি, কেতু যাদের আছে কর্মভাবে, তাদের একাধিক সূত্রে আয় হবে, বিশাল শুভ। এই কেতু কিন্তু আপনাকে যে কোনো ভাবে কর্ম দেবে, আপনি কর্মপ্রাপ্তি হবেন, আপনার জীবনে কিন্তু কর্মের অভাব হবে না। আপনি ডিটেকটিভ হতে পারেন একজন নামকরা, আপনি কোনো গুপ্ত বিদ্যার অধিকারী হতে পারেন, ম্যাজিক বিশাল নামকরা আপনি জাদুকর হতে পারেন। বিষয়টা এটাই, আপনাকে জানতে হবে। আমরা এখন দেখে দেখে অনেকেই হাব জ্যোতিষী হয়ে গেছি, কথাটা শুনতে খারাপ লাগলেও এটা আমি বর্তমানে পাই। তাই যারা জ্যোতিষ জানুন, খুব ভালো লাগে, যারা জ্যোতিষ ভালোবাসেন, অনুরাগী, কিন্তু এই ইউটিউব দেখা হয়ে হাব জ্যোতিষ হয়ে ওঠা ভয়ঙ্কর পরিণতি। এটা একটা সাবজেক্ট, যে সাবজেক্টটাকে জানতে হয়। আপনি যদি সেটা দেখে আপনি কিছু প্রশ্ন করেন বা এমন কিছু কথা বলছেন চেম্বারে এসে, তাহলে তো আপনার আসারই প্রয়োজন নেই। আপনি তো নিজেই জানেন আপনার ভাগ্যের কি অবস্থান বা আপনার কি সমস্যা, এটা তো আপনাকে জানতে হবে। তা আপনি তো জানতে এসছেন, আপনি জানতে এসে কেন আপনি সেখানে মানে নিজেই সব জানতা ভাব করবেন? নিজে যে জানে তার কি জানার প্রয়োজন? হ্যাঁ, আমাদেরও জ্যোতিষীর প্রয়োজন হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে নিজের ডাক্তারি নিজে করা যায় না। জ্যোতিষীর কি জ্যোতিষী প্রয়োজন হতে পারে না? হতেই পারে কনসাল্ট, তারও তো গুরু আছে, আমারও তো গুরু আছে। গুরুবিহীন কি শিক্ষা লাভ হয়েছে? গুরুই তো পথ দেখিয়েছে, তবেই তো এখানে আসতে পেরেছি আপনাদের কাছে এই জায়গায়। নমস্কার। নমস্কার। বলুন, কে হ্যালো। বলছেন? বলুন, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, শুভজিৎ দাস। শুভজিৎ দাস, নদিয়া থেকে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। 19 জানুয়ারি 2000। 19শে জানুয়ারি 2000। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। দেখুন, চারিদিক থেকে আপনার ব্লকেজ তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাই আমার প্রশ্ন ছিল, মানে বিভিন্ন রকম আমি শারীরিক সমস্যায় ভুগছি আর হ্যাঁ, হবেই তো ভাই। তোমার রাহু ডিস্টার্ব, কেতু ডিস্টার্ব করছে, তুমি ভুগবে না? আমি তো মানে তোমাকে বলেই দিলাম শুরুতে, তোমার গুপ্ত শত্রুতার তুমি সম্মুখীন হচ্ছ, তোমার উপরে কিছু ক্রিয়া হয়েছে, যে ক্রিয়ার দ্বারা তুমি শারীরিকভাবে অসুস্থতা ভুগছো। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা থেকে বেরোবে কি করে স্যার? বেরোতে গেলে তো ভাই তোমাকে সাক্ষাতে আসতে হবে। তুমি আচ্ছা, সাক্ষাতে তো সাক্ষাতে না এলে
আমি তোমাকে ডিটেলসে দেখতে হবে, তোমার সাথে কথা বলবো, তোমাকে প্রবলেমটা করে তোমাকে তার একটা প্রতিবিধানের রাস্তায় আসতে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার স্যার কোথায় যাবো আপনাকে? আমার গড়িয়াহাটে চেম্বার আছে, তারাপীঠ, বোলপুর, দক্ষিণেশ্বরে আছে, কিন্তু এখন সময় দিতে পারছি না। আমি তারাপীঠ, বীরভূম, মেদিনীপুর আর গড়িয়াহাটে পাবে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরেও পাবে না যে তা না, পাবে, কিন্তু আমি সময় দিতে পারি না। ম্যাক্সিমামটা আমি তারাপীঠ, বীরভূম, বাইরে থাকি। দেখো, আমি যে রেমেডির দায়িত্ব নিচ্ছি, সেই রেমেডিটাও তো আমাকে করতে হয়, তার জন্য একটা সময় দিতে হয়, তাই না? আচ্ছা সুতরাং যদি আসতে চাও, তুমি নদিয়া থেকে গড়িয়াহাটে আসা খুব সহজ। শিয়ালদাতে স্টেশনে নেবে, বালিগঞ্জে নেবে, একটা অটো ধরলেই তুমি আসতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ স্যার। নমস্কার। এই ধরনের যাদের সমস্যা, এক্ষুনি যে ফোনটি পেলাম, তাদের জন্য চিতালগী অমাবস্যা বিশাল কাজ করবে, বিশাল। আগামী 12ই আগস্ট একটা অত্যন্ত শুভ থেকে শুভ অমাবস্যা। তারপরের অমাবস্যা সম্বন্ধে বলার অপেক্ষা রাখে না। সেপ্টেম্বর মাসে কৌশিকী অমাবস্যা, যেই অমাবস্যার জন্য অপেক্ষা করে, যেমন দীপাবলি, কৌশিকী, ফলহারিণী, রটন্তী, এই কৌশিকী অমাবস্যাটাও একটা বিশাল তিথি। আর চিতালগী অমাবস্যা, এই ধরনের যে সমস্যা, এক্ষুনি যে ফোনটি পেলাম, তিনি যদি যোগাযোগ করেন, তার এই সমস্যার এই যে কিছু ক্রিয়াদি করে রেখেছে, উঠতে দিচ্ছে না, শারীরিকভাবে বিভিন্ন ডিস্টার্ব, এই জায়গা সম্পূর্ণ মুক্তি লাভ হতে পারে এই অমাবস্যায়। তাই যারা মনে করছেন সমস্যা আছে কিন্তু সমাধান, অবশ্যই যোগাযোগ করুন এই অমাবস্যায়, সমস্যার সমাধান হবে। অনেকে ফোন করেন, আমার যারা দায়িত্বে আছেন তারা বলে যে স্যার ফোন করছে, ফোন করে বলেন আমার এইটা আমার ক্যাপাসিটি, কিন্তু তখনও কিন্তু আমার সাথে তাদের কোনো কথা হয়নি। তবুও আমার যে অ্যাসিস্ট্যান্ট যারা আছেন বা আমার সহকারী যারা থাকেন, তারা ফোনে বলেন ঠিক আছে বাবাকে, আমি স্যারকে বলে বা দাদাকে বলে আমি আপনাদের অ্যামাউন্টের মধ্যেই করে দেবো। তারপরে তারা হঠাৎ হঠাৎ কেউ আর ফোন করেন না। তাহলে আপনি নিজেই ফোন করছেন, আপনি ফোন করে বলছেন সহকারী আমার যারা দায়িত্বে আছেন তাদেরকে, তারপরে তাদেরকে আপনি বলছেন যে আমাকে বলার জন্য, আমার এই অমূল্য সময় থেকেও আমি চেষ্টা করছি আপনাদের জন্য সময় বার করার। তারপরে তারা নিজেরই করে না, তাহলে ফোন করবেন না। যদি মনস্থির করেন যে আপনার বিপদ থেকে আপনি বেরোতে চাইছেন, আপনার সমস্যার সমাধান চাইছেন, আসুন, সমস্যার সমাধান হবে। তার জন্য আপনাকে সেই বিশ্বাস নিয়ে ফোন করতে হবে যেখানে আপনি আপনার দেখাতে চাইছেন বা কোনো প্রতিকার করতে চাইছেন। আপনি বলছেন আপনি প্রতিকার করতে চাইছেন, আপনার এই ক্যাপাসিটি, তার মানে আপনার মনের মধ্যে কোনো সন্দেহ আছে, বা আপনি যার কাছেই যাচ্ছেন তার কাছে সন্দেহ নিয়ে যাচ্ছেন যে হবে কি হবে না। এই রকম করে পৃথিবীর বুকে যার কাছেই যাবেন আপনি সাকসেস হতে পারবেন না। কারণ বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস নিয়েই যেতে হবে যেখানে যান। বিশ্বাস আস্থা সবার ওপরে রাখুন। আমার কাছে এলেও আমার ওপরে বিশ্বাস নিয়ে ফোন করুন, মনস্থির হয়ে ফোন করুন। প্রতিকার জন্য যদি ফোন করছেন, প্রতিকারের জন্যই করুন। দেখাতে চাইলে দেখান। ফেলে রেখে আর শুনে, খালি আমার থেকে একবার শুনলেন, আবার একজনের থেকে একবার শুনে শুনে মন ভরবে, সমস্যা কখনো সমস্যা চলে যাবে না। আর আপনি আবারও কিছু মাস বাদে যখন আরও ডেটোরিয়েশন হবে, তখন রাস্তা খুঁজে পাবেন না। কারণ ঘা জমতে জমতে বড় হলে একটা সময় ডাক্তারও পারে না। দেখুন, আমি ব্যবসা করতে বসিনি, আমি আপনাদের জন্য যতটুকুনি সাধনার করে পেয়েছি চেষ্টা করি সেই বিপদ থেকে উদ্ধার করার। আপনি এমন একটা টাইমে এলেন আপনার দশা সাপোর্ট করছে না, আর এমন আপনার বিপদ হয়ে গেছে সেখান থেকে বাঁচানো সম্ভব নয়, আমি আপনাকে বলে দেবো এটা করে নিন, হয়ে যাবে। আমার মায়ের কাছে এসছে অনেক বড় বড় বিপদ, সে মুখে বলার মতো না, কেটে গেছে, মায়ের ইচ্ছায় ভালো হয়ে গেছে, সেই বিপদ মুক্তি লাভ হয়েছে বিপদ থেকে। তো বারবার বলছি বিশ্বাস নিয়ে আসুন,
বিশ্বাসবিহীন কিছু হয় না। আর যারা আর্থিক জায়গাটা বিভিন্নভাবে কম বেশি ভুগছেন, তারা কি করবেন? অনেক উপাচার দিয়েছি, আরেকটি উপাচার, খুব ভালো উপাচার। কটা পদ্ম ফুলের পাপড়ি একটা লাল হোক বা হলুদ কাপড়ে মোড়ান, মুড়িয়ে নিজের মানি ব্যাগে রাখুন। দেখুন কিছু হলেও আপনাদের পজিটিভনেস অর্থের দিকে আসবে, আর্থিক সমৃদ্ধি আপনাদের হবে। আর যখন বাড়ির বাইরে যাচ্ছেন, সামান্য একটি মিষ্টি পান রেখে দেবেন, সামান্য একটু পান মুখে দিয়ে যাবেন, খুব ভালো হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি দমদম থেকে বলছিলাম, তনুশ্রী সাহা। হ্যাঁ নমস্কার, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। বলছি মোবাইল চলে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি এবছর পরীক্ষাগুলো দিচ্ছি, তো সেগুলোতে ইমপ্লিমেন্ট হবে কিনা তার জন্য আপনাকে জানার জন্য ফোন করলাম। আরেকবার বলুন, ফোনটা ডিস্টার্ব করলো। কি দিয়েছেন? বলছি সরকারি কোচে পরীক্ষাগুলো দিচ্ছি, তো এবছর কি হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা তার জন্যই ফোনটা করলাম। আপনার ডেট অফ বার্থ কি? হ্যাঁ, 2/10/2000। 2/10/2000। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। সম্ভাবনা অনেক আছে, সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে। ঠিক আছে, একবার দমদম থেকে একবার গড়িয়াহাট খুবই কাছে, একবার সাক্ষাতে যোগাযোগ করুন। ঠিক আছে, ডিটেলসে আমি আপনার সম্পূর্ণটা বলে দেবো যে কি ব্যাপার, মানে পরবর্তী জীবন কেমন হবে। হ্যাঁ, চান্স আছে। দেখুন, চেষ্টা করুন, ঈশ্বরকে প্রার্থনা করি মা তারার চরণে যে আপনার মঙ্গল হোক, আপনি এই প্রাপ্তি হোক আপনার, কিন্তু আপনার ভালো থাকবেন। মানুষের ভালো দেখলে, ভালোর জন্যই তো সব কিছু, আমাদেরও ভালো লাগে। কেউ যদি কিছু পায়, পেয়ে যদি বলে যে আপনার জন্য এটা হলো, এর থেকে বড় কিছু হতে পারে না। মানুষের ভালোবাসা, আশীর্বাদ। আজ আমার জন্মদিন, এই জন্মদিনে যে আপনাদের কাছে আসতে পারলাম, আপনাদের সাথে কথা হলো, এটাই আমার জীবনে একটা পরম পাওয়া। সব পাওয়াটা অর্থ দিয়ে হয় না। মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, সকাল থেকে অনেক ভক্ত এসছেন, তারা তাদের সাধ্যমতো যে যেরকম পেরেছেন, তাদের জন্য মা তারার চরণে কামনা করি খুব ভালো হোক। আমার এক পরম ভক্ত সঞ্জীব রায়, এই সঞ্জয় রায়, এই সঞ্জয় দা সকালবেলা এসছিলেন। তিনি অত দূর থেকে এসেও কিন্তু আমার জন্মদিনে আমাকে যেটা পেয়েছেন, তার গুরু ভক্তি প্রবল। তার জীবনের অনেক বাধা দূর হয়েছে, আরও তার বাধা দূর হোক। এবং আমার পরম শ্রদ্ধেয় কাকু কেশব সাহা, তিনি আমার সব সময় শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রত্যেকটা পরামর্শ নিয়ে তিনি চলেন, তার অনেক ভালো হোক। এবং আমার প্রত্যেকটা ভক্ত যারা আমার আজকের জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন, এবং আমার সকল ভক্ত, সবার মঙ্গলেই আমার মঙ্গল। জীবনের প্রত্যেকটা পদক্ষেপেই ঈশ্বরকে ডাকুন, ঈশ্বরের শরণাপন্ন হন, জ্যোতিষের ওপরে ভরসা রাখুন, সুন্দর জীবন ভরে উঠুক। সবার মঙ্গল হোক, এটাই কামনা করি মা তারার চরণে। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। আমার মা তংহিতারা, তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গোমা। আছো সর্বঘটের অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকারা। আমার মা তংহিতারা, আমার মা তংহিতারা, আমার মা তংহিতারা।